আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শীতের সকালে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে এই ভিডিওতে থাকছে আমাদের খুদে ভাত ও 7 রকমের ভর্তার আয়োজন। এখানে ভর্তার জন্য সব কিছুকে রেডি করে নেওয়া হচ্ছিল। আর এই শীতের দিনে আমাদের খুব পছন্দের একটি খাবার খুদে ভাত ও ঝাল ঝাল ভর্তা। আর এই তো এখানে খুদগুলোকে ভালো করে ওয়াশ করে নেওয়া হচ্ছিল। আর আজকে আমাদের এই রান্নার আয়োজনটা হচ্ছিল আমাদের বাসার ছাদের উপরে। আর আমরা সব যারা মিলে এই রান্নার আয়োজনটা করি ঠিক ছোটোবেলা চড়ুই ভাতির মতো করি। আর এই তো এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে সেখানে সাদা তেল, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একে একে সব কিছু এখানে দিয়ে দেওয়া হচ্ছিল। আর আমাদের এখানে কিন্তু অনেক মজা মাস্তি হচ্ছিল, যার কারণে এখানে আমরা লবণটা দিতেই ভুলে গিয়েছিলাম এবং পরবর্তীতে সেই লবণটা অ্যাড করে দেওয়া হয়। এরপর আদা, রসুন, জিরে বাটা এগুলাকে সব কিছু দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। এরপর এই খুদগুলাকে দিয়ে দেওয়া হচ্ছিল। আর খুদটা মূলত ধান থেকে যখন প্রসেসিং করে চাল বানানো হয় তখন যে চালগুলো ভেঙে যায় সেগুলোকে মূলত এই খুদ বলা হয়ে থাকে এবং সেই খুদ দিয়ে আমাদের এই ভাতটা রান্না করা হচ্ছে, তাই এটাকে বলে থাকি আমরা খুদে ভাত। আর অনেকে এটাকে বোয়া ভাতও বলে থাকে। কার কার অঞ্চলে এটাকে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই তো এখানে প্রায় আমাদের খুদে ভাতটা প্রায় রেডি। দেখুন প্রায় এটা আমাদের হয়ে এসেছে। আর এখন এটা আমাদের ভর্তা বাটার জন্য প্রস্তুতি চলছিল। এখানে পেঁয়াজ, মরিচ, রসুন এগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে কাটা হচ্ছিল। আর তো ছিল ধনিয়া পাতাগুলোকে খুব পরিষ্কার করে ধোয়া হচ্ছিল। ধনিয়া পাতার ভর্তাটা এই শীতের দিনে খুবই একটি পছন্দের ভর্তা। পটলগুলোকেও কেটে পটলগুলোকে ওয়াশ করা হচ্ছিল। আর এই বাদামের খোসা থেকে আলাদা করে এখন একটা কড়াইতে টেলে নেওয়া হচ্ছিল এবং এতে এই বাদামি লাল আবরণটা উঠতে খুব ভালো হয় এবং এইটা পরিষ্কার করতে খুব সহজ হয় এবং খুব ভালো একটা স্মেল আসে। আর এই বাদামি ভর্তাটা আমাদের খুবই একটা পছন্দের ভর্তা। বাসা ছোট বড় সবাই এই বাদামি ভর্তাটাকে আমরা পছন্দ করি। আর এইখানে দেখুন আমার জায়টা কি সুন্দর করে ঝেড়ে নিচ্ছিল, এতে যে লাল আবরণগুলো বের হয়েছিল সেগুলো আলাদা হয়ে যায়। আর কালো জিরা ভর্তাটা এখানে কালো জিরা ভর্তার জন্য কালো জিরাটাকে এখানে টেলে নেওয়া হচ্ছিলো, এতে অনেক নাইস একটা স্মেল বের হচ্ছিলো। এরপর সব ভাজাভাজি শেষ করে এখন ভর্তাগুলো একে একে বাটা হচ্ছিলো। আমরা সবাই মিলে ভর্তা বাটছিলাম। আর আমাদের ভাতিজি সিনহাও কিন্তু অবশেষে ভর্তাটা বাটা শুরু করে দিয়েছিল। আর এই তো এখন এই তো ভর্তার ফাইনাল লুক। আমরা সবাই মিলে এখন এই ভর্তাটাকে পরিবেশন করার পালা। আর এই তো এখানে একটা প্লেটে করে আমি সব কিছু খুদে ভাত ও ভর্তা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। আর আমার এই প্লেটটা সাজানো দেখে বাসার সব বাচ্চারাও কিন্তু বায়না করে তাদের প্লেটটা তারা সাজাবে, তাই তাদের অল্প অল্প করে ভর্তা দিয়ে এই প্লেটগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছিল। আর আজকে এই খুদে ভাত ও ভর্তার মাধ্যমে আমাদের খুব শীতের সকালটা খুব সুন্দরভাবে কাটে। আর